সম্মানীয় উপদেষ্টাকে জনসম্মুখে যে বোতল মারা ছাত্র হিসাবে আমি মনে করি উচিত হয় নাই। এটা মানে রাষ্ট্রদ্রোহী কাজের শামিল। বলবো আপনারা যদি দ্রুত নির্বাচন দেন, জনগণকে আপনারা সবসময় পাশে পাবেন। আমরা আপনার কথাই একমত না, আমরা আপনার কথা মানতে রাজি না। আন্দোলন চলছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসেছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঠিক তখনই তার মাথায় ছুঁড়ে মারা হলো পানির বোতল। আর এই পানির বোতল ছুঁড়ে মারাটাকে কিভাবে দেখছেন কক্সবাজারের সাধারণ জনগণ, তা আজ আমরা জেনে নিব কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে, যেখানে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন মতামত। সাথে আছি আমি আরজ ফারুক। যেহেতু ওনারা সরকারি দায়িত্ব পালনের উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নিয়ে এই মধ্যরাতে ছাত্রদের আন্দোলনে সাড়া দিয়ে ওখানে সমন্বয় করতে গিয়েছে, এই বিষয়টাতে সমন্বয় হওয়ার আগে, মীমাংসা হওয়ার আগে এভাবে বোতল নিক্ষেপ আসলে এটা দৃষ্টিকটু হয়েছে এবং এটা মানে রাষ্ট্রদ্রোহী কাজের শামিল। আর যেহেতু উনি সরকারি দায়িত্বে আছে, ওনাকে সম্মান দেখাতে হবে। প্রয়োজনে ওনারা স্মারকলিপি দিয়ে দাপ্তরিকভাবে কার্যক্রমটি রেজাল্ট বের করবে। তিনি এখানে কি বলতে গেছেন সেটা আমাদের দেখা উচিত ছিল, শোনা উচিত ছিল। আমরা তার দ্বিমত পোষণ করতে পারি, তার কথাই যে আমরা একমত হবো তা কোনো কথা না। আমরা তার দ্বিমত পোষণ করতেই পারি। তার কথাই দ্বিমত হতে গিয়ে যদি আমি একটা ওপেন প্লেজে তার মাথায় বোতল ফিরে পারি, এটা আসলে ভালো না। আমরা বাঙালি জাতি এত একটা হয়ে গেছি যে যখন একটা ব্যাপার নিয়ে এখন যে কারো গড়বেড়াও করবো, একটা উপদেষ্টাকে ওপেন প্লেজে মাথায় বোতল ফিরে মারবো, আসলে এগুলো ভালো না। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা কারো মতামত যদি গ্রহণ না করি, আমরা দ্বিমত পোষণ করবো বা আমরা আপনার কথাই একমত না, আমরা আপনার কথা মানতে রাজি না, আমরা সেটা বলতে পারি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। একজন সচেতন নাগরিক হিসেবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ জানাচ্ছি, কেননা তিনি একজন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদে আছে, তিনি একজন দায়িত্বশীল মানুষ। তিনি বিষয়টাকে সমাধান করার জন্য গিয়েছিল, কিন্তু কিছু উগ্রবাদীরা তাকে হেনস্থা করেছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। তারপরেও বলবো, বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছে, আপনারা যদি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হন, তাহলে আপনারা অবশ্যই জনগণকে পাশে পেতেন। তাই বলবো, আপনারা যদি দ্রুত নির্বাচন দেন, জনগণকে আপনারা সবসময় পাশে পাবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ সবসময় আপনাদের পাশে থাকবে। সম্মানীয় উপদেষ্টাকে জনসম্মুখে যে বোতল মারা ছাত্র হিসাবে আমি মনে করি উচিত হয় নাই, এটার আমি নিন্দা জানাই। কারণ একজন ছাত্র প্রতিনিধি হিসাবে তার উচিত ছিল এটা কথা বলা, এবং সে তো কথা বলতে চেয়েছিল, কিন্তু তার কথা না শুনে উত্তেজিত হয়ে কিছু উচ্ছৃঙ্খল ছেলেদের মনে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে, এগুলো আমাদের করা উচিত না। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আমাদের মানুষ জনসম্মুখে দেখে দিতে হবে আমরা ছাত্র হিসাবে মানুষের কল্যাণে কাজ করতে চাচ্ছি, মানুষের জনগণের জন্য কাজ করতে চাচ্ছি। বোতল মারার বিষয়টা হলো যে সবাই আমাদের বাংলাদেশের মধ্যে, সবাই স্বাধীন বাংলাদেশে সবার নাগরিকত্ব আছে এবং সবার একটা জনপ্রিয়তা আছে, কিন্তু মানুষের এরকম যে বোতল মারে ছোড়া মারা এগুলো উচিত না। কিন্তু এগুলা করা কিন্তু নিষিদ্ধ করতে হবে, কেন আমরা একটি সাধারণ জনগণ বলতে চাই, কিন্তু এই জিনিসটা অত্যন্ত অপরাধ। উনি গেছিল মানে রাষ্ট্রের একটা দায়িত্বশীল জায়গা থেকে ওনাদের সাথে কথা বলার জন্য, এই অবস্থায় ওনার মাথার উপর বোতল ছুঁড়ে মারা আসলে এটা ঠিক হয়নি। আমার মতে এটা খুবই জঘন্য কাজ হয়েছে। এই জায়গাগুলো থেকে আমাদের একটু চেঞ্জ হওয়া দরকার, মানে বের হয়ে আসা দরকার।